প্রথমে আমি ডিমগুলো একটু ভালো করে শক্ত করে সেদ্ধ করে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর সাদা সর্ষে, কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, আর তার সাথে দিচ্ছি কয়েক টুকরো আদা। আঁচ একদম কমিয়ে দিয়েছি। শুকনো খোলায় এই মশলাগুলো হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মশলা ভেজে ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারে মশলা দিলাম আর তার সাথে অল্প একটু জল দিয়ে মিহি করে পিষে নিয়েছি। ডিমগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো সেদ্ধ ডিমটা ছুরি করে এইভাবে করে একটু একটু করে কেটে দেব, তাহলে নুন মশলা সব ডিমের ভেতরে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সব কটা ডিম একইভাবে রেডি করে নেব। কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল গরম করেছি, দিলাম একটু নুন আর একটু হলুদ। নুন আর হলুদটা প্রথমে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ ডিমগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেই ফোড়নে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। পাঁচ ফোড়নের সাথে পেঁয়াজটা একটু প্রথমে ভেজে নেব। দিচ্ছি অল্প একটু নুন। এবার যে মশলাটা আমি বাটলাম সেই পুরো মশলাটা দিয়ে দিলাম। দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এই বাটা মশলার সাথে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি টমেটো কুচি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দিচ্ছি পরিমাণ মতো জল। দিচ্ছি একটু নুন। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিচ্ছি এক মুঠি ধনেপাতা কুচি। গ্রেভি ফুটে ঘন হয়ে গেলেই নামিয়ে নেব। দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। গরম গরম পাঁচ ফোড়নে ডিমের কারি কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। গরম গরম ভাতের সাথে যদি থাকে এই পাঁচ ফোড়নের ডিমের কারি, সাথে লাগবে না কিছু। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।